দার্জিলিং মেল থেকে কাঞ্চনজঙ্ঘা গ্যাংটক 88 তিস্তা ভ্যালি আমরা দার্জিলিং কা তিস্তা ভ্যালি কা है নতুন টানেলে আমরা ঢুকছি। এই হচ্ছে আমাদের হোটেল। এখন চলে এলাম গ্যাংটক এমজি মার্গে। বছর শেষে সকলকে নতুন ব্লগে স্বাগত জানাই। পুরনো সবকিছু ভুলে নতুন বছরে নতুন কিছু পাবার আশায় আজ চলেছি গ্যাংটক ভ্রমণে। 12343 দার্জিলিং মেল শিয়ালদা থেকে ছাড়বে 10টা 5-এ আর এনজিপি পৌঁছাবে পরের দিন সকাল 8টা 5-এ, মানে পুরোপুরি 10 ঘন্টার জার্নি। 12 নম্বর প্ল্যাটফর্মে দিয়েছে দার্জিলিং মেল। ট্রেন ঢুকে অলরেডি দাঁড়িয়েও আছে। এই দার্জিলিং মেল করেই আমাদের এনজিপি পর্যন্ত যাত্রা হবে আজকে। আমার হচ্ছে S6, অর্থাৎ সামনের দিকে যেতে হবে। সামনে এই যে দোকানগুলো দেখছেন, অনেক সময় শুকনো খাবার বা অন্যান্য কিছু না পেলে এখান থেকে কিনতে পারেন। এসি কম্পার্টমেন্ট এই পর্যন্ত শেষ হলো, এবার শুরু হলো স্লিপার কম্পার্টমেন্ট। এই আমার কম্পার্টমেন্ট চলে এলো S6 আর আমার সিট নম্বর হচ্ছে 70। এই আমাদের সিট, এই উপরে একটা দার্জিলিং মেল, মানে একদম চকচকে রয়েছে না। আসলে যাচ্ছে কিন্তু অনেক আশা নিয়ে যে গ্যাংটকে গিয়ে বরফ পাবো, জানি না কি হবে। একেবারে সঠিক সময়ে অর্থাৎ 10টা 5-এই আমাদের দার্জিলিং মেল শিয়ালদা ছেড়ে দিল। অনেক তো হলো, এবার খিদে পেয়েছে, খেতে হবে। এই হচ্ছে আজকে আমার রাতের খাবার। দার্জিলিং মেল এখন নৈহাটির উপর দিয়ে যাচ্ছে, নৈহাটি। দার্জিলিং মেল কিছুদিন পর কিন্তু রানাঘাট কৃষ্ণনগর হয়েই যাবে। দার্জিলিং মেল এখন ব্যান্ডেলের উপর দিয়ে যাচ্ছে। আজকে লেট হবে বোঝাই যাচ্ছে। ব্যান্ডেলে অনেকক্ষণ দাঁড়িয়ে গাড়িটি এখন ছেড়ে দিল। কাল সকালে আবার কথা হবে। গুড মর্নিং ফ্রম হরিশ্চন্দ্রপুর। হরিশ্চন্দ্রপুর দাঁড়ানোর কথা না, কিন্তু ট্রেন দাঁড়িয়ে আছে আর চারিদিকে কুয়াশা আচ্ছন্ন। কুয়াশা সরিয়ে দুর্বার গতিতে দার্জিলিং মেল এগিয়ে চলে। অপেক্ষা তখন একটাই, কখন পৌঁছাবো গ্যাংটকে। ট্রেনটা আসলে দমদম, নৈহাটি, ব্যান্ডেল, কাটোয়া, আজিমগঞ্জ হয়ে যাচ্ছে। এই ডাইভার্ট করে দেওয়ার জন্য অনেক লেট, প্রায় 2 ঘন্টা ট্রেন অলরেডি লেট। তো ভারী যন্ত্রণা, লোকাল ট্রেনের মতো প্রত্যেকটা স্টেশনে দাঁড়িয়ে যাচ্ছে। গাড়ি লেট, তো এখন খাচ্ছি চিড়ে ভাজা। পকেটে নেই টাকা, কি আর খাবো মটন কষা, পেট ভরাই তাই চা আর চিড়ে ভাজা। বিগত কয়েক বছর ধরে পর্যটকদের ভিড়ে টিকিট পাওয়াই খুবই চাপের। টিকিট কাটুন তাই 4 মাস আগে। এখান থেকেই কাঞ্চনজঙ্ঘা দেখা যাচ্ছে। এই যে কাঞ্চনজঙ্ঘা আমরা এখান থেকে দেখতে পেলাম, এটা কিন্তু সবসময় দেখা যায় না। মানে নভেম্বরের শেষ দিক থেকে আর এই ডিসেম্বর বা জানুয়ারিতেও মাঝে মধ্যে দেখা যায়। মহানন্দা এনজিপি প্রায় চলে এলো। এনজিপি নেমে আমরা এখান থেকে গাড়ি ধরে গ্যাংটক যাব। তো এবার আমি একটা প্যাকেজের মধ্যে দিয়ে যাচ্ছি। এখানেই একজন আছেন শেখরদা, খুব ভালো করে ঘুরে দেখান, ব্যবহার ভালো, টাকা পয়সাও কম নেন। যাই হোক, দেখা যাক, আমি ঘুরে দেখি আমার অভিজ্ঞতা কি হয়। এখন বাজে সকাল 10টা, তার মানে প্রায় 2 ঘন্টা লেট করলো।
যাই হোক, আগেই বলেছি যে এখান থেকে আমরা একটা প্যাকেজে আজকে যাচ্ছি। প্যাকেজে যাচ্ছি এই জন্যে যে যখন পর্যটকের চাপ থাকে প্রচুর, তখন নিজে নিজে প্ল্যান করলে অনেক রকম সমস্যা হয়। ভালো লোক যদি পাওয়া যায়, যে ভালো গাড়ি দেবে, ভালো হোটেল দেবে, ঘোরাবে ভালো, তার সঙ্গে যাওয়াই যায়। গাড়ির ড্রাইভার আমাকে অলরেডি ফোন করেছিল, অর্থাৎ তিনি স্টেশনের বাইরে অপেক্ষা করছেন। আর গাড়িতে ওঠার আগে সর্বপ্রথম এখন আমাকে কিছু খেয়ে নিতে হবে। এইখানে রয়েছে এই হোটেলগুলো। এনজিপি এসেই আমরা খেয়ে নিচ্ছি। দেখুন, এইটা সবজি এই পর্যন্ত 80 টাকা। আজকের জার্নির অর্ধেকটা কমপ্লিট হলো, আর এনজিপি এসে খেয়ে নিচ্ছি। আমি খেয়েছি কল্পনা হোটেলে, এই যে এইটাই। আর খাওয়া দাওয়া শেষ হলো। খাওয়া দাওয়ার পরে এখন আমাদের গাড়িও চলে এসছে, এই যে ব্রেজা গাড়ি। এই ভাই আমাদের নিয়ে যাবে। ভাইয়ের নাম কি ভাই? সুশান্ত। এই গাড়িটা যদিও আমাকে পুরোটা ঘোরাবে না, এটা আমাকে গ্যাংটক ড্রপ করে দেবে, হোটেলে যাব, তারপর ওখান থেকে আমরা অন্য গাড়িতে পুরো গ্যাংটক সাইট সিইং করব। এই আরামদায়ক জার্নি এটা আগে থেকে এজেন্সি থেকে বুক করলেই সম্ভব হয়। বেঙ্গল সাফারি। চলেছি এখন মহানন্দা ফরেস্টের ভেতর দিয়ে। এনজিপি থেকে গ্যাংটকের দূরত্ব 115 কিলোমিটার, আর এই গাড়িতে যেতে সময় লাগবে প্রায় 5 ঘন্টা। টুরিস্টের এত চাপ, মানে গাড়ি হেঁটে হেঁটে যাওয়ার মতো অবস্থা। দেখা যাক নর্থ সিকিমে কি অবস্থায় পড়ে আছে, আদৌ কি যাওয়া যাবে কি না। আপনার আমার সবার জানা কিছুদিন আগেই ঘটে যাওয়া তিস্তার বিপর্যয় ধীরে ধীরে কাটিয়ে তুলছে। তার মধ্যে খুশির খবর হলো শিলিগুড়ি থেকে সিকিমে নতুন রেলপথ তৈরি হচ্ছে, যা কমপ্লিট হলে পর্যটকদের অনেক সুবিধা হবে। লেবুর মার্কেট, লেবু। গ্যাংটক যাওয়ার পথে দাঁড়িয়ে গেলাম, কারণ রাস্তার উপর এই সিজনাল যে লেবু, কমলা লেবু, এটা না খেয়ে আর না দেখে পারা গেল না। এ নিয়ে বসে আছে। এই ছোট লেবু এগুলো, আবার এইগুলো সাইজ বড়। किस बागान का है ये? तीस्ता वैली हमारा, दार्जिलिंग का। तीस्ता वैली का है। तो कितने की है ये? हाँ, ये कितना है? 100 का है, ये 150 का है। তিস্তার লেবুও কিন্তু যথেষ্ট ভালো লেবু। আর এই যে লেবু আমাকে কিন্তু ফ্রিতে খাওয়ালো। এই যে এই দেখে নিন, এখানে আসলে নেবেন। এইখানে রাস্তা পুরো নতুন বানানো হয়েছে, মানে যেখানে ছিল পুরোটাই ভেঙে গেছে। তেলিং যাওয়ার রাস্তা এইদিকে। স্টেডিয়ামটা অনেক উপরে ছিল। হ্যাঁ, যেতে যেতে এবার এসে দাঁড়ালাম কিরনে বাজার। আর এই কিরনে বাজার থেকে খাওয়া দাওয়া করতে পারেন। এটা হচ্ছে হোটেল অতিথি। এখনো গ্যাংটক প্রায় 2 থেকে 2.5 ঘন্টা বাকি আছে, একেবারে গ্যাংটকে গিয়েই খাবো। সব ধ্বংসলীলা। এখন বাজে 2:40। এখনো অনেক সময়, 1 থেকে 1.5 ঘন্টা এখনো লাগবে আমাদের গ্যাংটক পৌঁছাতে। ভেঙে টেঙে এমন অবস্থা হয়েছে যে আগের তিস্তা এবং সেই রাস্তা দুটোর একটাও আর চেনার উপায় নেই। গ্যাংটক 38। এই আমরা ঢুকে পড়লাম এবার সিকিম। এখন বাজে হচ্ছে 2:45। গতকাল সন্ধ্যা 7টায় বেরোলাম, তারপর রাত 10টায় ট্রেন ধরলাম, 2 ঘন্টা লেট। তারপর খাওয়া দাওয়া করে এই গাড়িতে উঠলাম 11টায়। এখন 2:45 বাজে, এখনো 35 কিলোমিটার রাস্তা বাকি রয়েছে। এই যে আর্মিদের এইখানেই ক্যাম্প ছিল, সব ভেঙে চেড়ে নিয়ে গেছিল ঠিক এইখান থেকে। এই জায়গাটার নাম কি? বারদাং। ওয়েলকাম টু সিকিম। এখন পৌঁছালাম সিংতাম। নতুন টানেলে আমরা ঢুকছি। এসব জায়গা আগে ছিল না, এখন চালু হয়েছে। ওয়েলকাম টু গ্যাংটক। এই তো
রানীপুলে চলে এলাম। রানীপুল থেকে আর 10-12 কিলোমিটার থাকে। যত উপরে উঠছে গ্যাংটকের দিকে আস্তে আস্তে কিন্তু ঠান্ডা বাড়ছে। গ্যাংটকের প্রথম ঝলক, ওই শহর গ্যাংটক। লাচেন 123, লাচুং 129, রোপওয়ে গ্যাংটক রোপওয়ে স্ট্যান্ড ওই উপরে একদম এই সইয়া। এই আমাদের গাড়ি চলে যাচ্ছে, গাড়ি ছেড়ে দিলাম, কারণ আমরা পৌঁছে গেছি গ্যাংটকে। একেবারে ম্যালের উপরে আমাদের হোটেল। চলো এদিক দিয়ে নেমে যাই, ওই সামনে হোটেল আমাদের। আরে এ আমাদের নিতে এসছে, যে ব্যাগ নিয়ে নিচে নামছি, ব্যাগ নিয়ে। ম্যালে যাওয়ার রাস্তা হচ্ছে এইটা, এইখান দিয়ে নেমে যেতে হবে আপনাকে। আর এই হচ্ছে আমাদের হোটেল, হোটেল ওক। তো রুম তো আমরা নিয়ে নিয়েছি, গ্যাংটকে পৌঁছে গেছি। এবার রুমের ভেতরে ঢুকি, দেখুন এই হচ্ছে রুম। ভেতরে ঢুকে পড়লাম। ওরে বাপরে, বেশ বড়, অনেকটা বড় স্পেস, অনেক কোয়ালিটি যথেষ্ট ভালো, কিন্তু বিছানার চাদর বা অন্যান্য কিছুর। আর এই দিকে রয়েছে টয়লেট। এই হচ্ছে টয়লেট, টয়লেটটাও অনেকটাই বড়। তো এই হচ্ছে আমার রুম। আর একটা রুম আমি দেখাই। আগেই বলেছি আমরা এসেছিলাম ট্যুর কিংডম শিখরদার ট্যুর প্যাকেজে। তাই আপনারাও এরকম গাড়ি এবং হোটেলে থেকে ঘুরতে চাইলে ওনাদের সঙ্গে যোগাযোগ করতে পারেন। এখন আমরা ডাইনিংয়ে যাচ্ছি, এসেই খিদে পেয়েছে তাই খেয়ে নেব। অনেকেই বসে আছেন, খুব পরিষ্কার পরিচ্ছন্ন ডাইনিং। কি আচ্ছা আচ্ছা, কোথা থেকে আসছেন আপনারা? বেলঘড়িয়া। এই হোটেলে আছেন? এই হোটেলেই আছি। আচ্ছা, কেমন লাগছে হোটেল পরিবেশ? যথেষ্ট ভালো এবং দারুণ হোটেল। মেল কত দূর এখান থেকে? ম্যাম একদম 2 থেকে 3 মিনিট। 2 থেকে 3 মিনিট। খাওয়া দাওয়া কেমন ছিল? ভালো, খুব ভালো, টেস্টি খাবার। এখন চলে এলাম দুপুরের খাবার খেতে। মানে দুপুরের খাবার 4টের পরে খাচ্ছি, যেহেতু ট্রেন লেট, আসতে লেট হয়েছে। এই হোটেলে আমাদের খাবার এখন সাদা ভাত, ডিম, ডাল, সবজি। রান্নাবান্না বেশ ভালো, চালের কোয়ালিটি বা অন্যান্য রান্না মোটামুটি কিন্তু বেশ ভালো। এই ছিল আমাদের হোটেল। আর এইটা থেকে এখন আমি যাচ্ছি ম্যালে। আই লাভ গ্যাংটক। এইদিকে মূল ম্যাল শুরু হলো, আর তার এই দিক দিয়ে আপনি যদি এই দিকে যান, ওই লাল মার্কেট, এই পুরোটা হচ্ছে লাল মার্কেট, অনেক দূর অবধি চলে গেছে। গ্যাংটক ম্যাল মানে সব সময় ভিড় থাকে এখানে। প্রচুর মানুষ এখানে বসে আছেন, তারা বিকেলটা এখানে কাটাচ্ছেন, এনজয় করছেন। এখানে কিছুক্ষণ ঘুরবো, তারপর আবার ফিরে যাব। আর এইভাবে শেষ হবে আজকের ভিডিও। গ্যাংটক এই ম্যালের দুদিকেই রয়েছে প্রচুর দোকানপাট। এখানে রয়েছে প্রচুর খাবারের দোকান, রয়েছে প্রচুর শপিং করারও অনেক দোকানপাট। এই প্যাকেজের মধ্যে সন্ধ্যাবেলায় গরম গরম চিকেন পকোড়া, আর চিকেন পকোড়ার পর গরম গরম চা। রাতে খাওয়া দাওয়া চলছে এখানে। কি বিশাল বড় ফ্যান তোমার, অনেক আচ্ছা, আচ্ছা। ভিডিওস দেখেছি। আরে বাবা, আচ্ছা আচ্ছা আচ্ছা, অনেক ইনফরমেশন। কেমন লাগছে গ্যাংটক ঘুরে? আজকে আমরা পেলিং থেকে গ্যাংটক এলাম। আচ্ছা, পেলিং থেকে। হ্যাঁ, কালকে ছাঙ্গুল লেক যাবো। খাওয়া দাওয়া কেমন হচ্ছে? খাওয়া ভালো, ঠিকঠাক। এই ট্যুর প্যাকেজে এখন রাতের খাবার। এই হচ্ছে আমাদের রাতের খাবার। এক বালতি ডাল, ভাত, সবজি, চিকেন। এই ভাতের সঙ্গে রয়েছে গরম গরম রুটিও কিন্তু আছে। চিকেন, চিকেনটা কিন্তু ভালো হয়েছে। রাতেই সাধারণত চিকেনটা দেওয়া হয়।